আল্লাহ রসুল ফিরে আসলেন। আল্লাহর ইচ্ছে 15 দিন ওহী আসা বন্ধ, টোটাল বন্ধ, আর ওহী আসে না। পরের দিন যায়, তারপর দিন যায়, আর ওহী আসে না। আল্লাহ পাক রসুলকে জানিয়েও দিচ্ছে না, আর কাফেরদেরকে তিনি যে বলবে সেটাও পাচ্ছে না। আল্লাহ রসুল লজ্জিত হয়ে গেল, কি ব্যাপার, ওহী আসা বন্ধ হয়ে গেল কেন? এইদিকে কাফিররা বলা বলি শুরু করে দিল। আবু জেহেল বলছে, মুহাম্মদ এতদিন জাদু দেখিয়েছে আমাদেরকে, মুহাম্মদ কথার বরখেলাপ করেছে, কথা দিয়ে কথা রাখিনি মুহাম্মদ, সবাইকে অবিশ্বাস করবে। 15 দিন ওহী আসা বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে 15 দিন পর হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে এসেছে। আল্লাহ রসুলের কাছে আসেন। আল্লাহ রসুল জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমি তো ভীষণ চিন্তার মধ্যে ছিলাম, পেরেশানির মধ্যে ছিলাম, কি ব্যাপার 15 দিন থেকে তুমি আসছো না কেন? হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকে আপনি একটা কাজ সম্পাদন করবেন, ইনশাআল্লাহ আপনি বলেননি। আল্লাহ পাক অভিমান করে আপনার উপরে 15 দিন কোনো ওহী নিয়ে আসে নাই। 15 দিন আমাকে আপনার কাছে পাঠাই নাই, কারণ আপনি কালকে বলবেন, জবাব দিবেন, কিন্তু ইনশাআল্লাহ আপনি বলেন নাই কেন? এই কারণে আল্লাহ পাক অভিমান করে 15 দিন আপনার কাছে পাঠাই নাই। কথায় কথায় আমাদের ইনশাআল্লাহ বলা দরকার আছে কিনা বলেন? যে কাজ আমরা পরবর্তীতে করব বা ভবিষ্যতে করব, সেটা যদি ভালো কাজ হয় আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি চায়। যদি কোনো আশ্চর্যজনক ঘটনা আমরা শুনি, তখন বলতে হবে সুবহানাল্লাহ, আল্লাহ পাক ও পবিত্র, এরকম বলতে হবে, ঠিক কিনা? কথায় কথায় ভেরি গুড, ভেরি নাইস, গুড নাইট এসব বলার থেকে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলাই অনেক উত্তম, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের কাছে এবার জিব্রাইল এসেছে সূরা কাহাফ নিয়ে। কাহাফ, আসহাবুল কাহাফ, কাহাফ শব্দের অর্থ গুহা। যে গুহার মধ্যে 250 সালের ঘটনায় কয়েকজন যুবক সেখানে আশ্রয় গ্রহণ করেছিল। ওই জামানার একজন বাদশা ছিল, যে বাদশা আল্লাহকে মানত না, দেব দেবীর উপাসনা করত, মূর্তি পূজা করত, এবং তার কওমের সব লোকেরা এই পূজা নিয়ে তারা ব্যস্ত ছিল। আল্লাহ পাকের ইচ্ছে, তাফসীরা বলেছেন, তাফসীরকারকরা বলেছেন, সেখানে যুবক ছিল 7 জন, আর তার সাথে ছিল আর একটা কুকুর। কয়টা? একটা কুকুর আর 7 জন যুবক। এই 7 জন যুবক এরা মানতে পারেনি। মানতে না পারার কারণে, আর যে 7 জন যুবক মানতে পারেনি, ওই 7 জন যুবক ছিল ওই রাজদরবারের প্রভাবশালীর পুত্ররা। যেমন রাজদরবারে অনেক প্রভাবশালী লোক থাকে না, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, হ্যাঁ, এরকম লোক থাকে, তাদেরই কয়েকজন পুত্র। এরা মানেনি, যার কারণে ওই মুহূর্তে তারা বেঁচে ছিল, তাদেরকে প্রাণে মারানো হয়নি, রাজা তাদেরকে মারেনি। না মানার কারণে এদেরকে সময় দেওয়া হলো, তোমরা কয়েকজন যুবক আমাদের মূর্তি পূজা তোমরা করো না, অথচ তোমাদের পিতা মাতারা সবাই মূর্তি পূজা করে। যদি মূর্তি পূজা না করো, কয়েকদিনের মধ্যে আমি তোমাদেরকে হত্যা করব। তোমাদেরকে ফুসরাত দিলাম, সময় দিলাম, এখনো চিন্তা ভাবনা করো। কয়েকজন যুবক চিন্তা করলো, না, আমরা যেহেতু রবকে চিনেছি, রব একজন, রব কয়জন? একজন। মূর্তি কখনো আমাদের কল্যাণও করতে পারে না, আমাদের কোনো খারাপও সে করতে পারে না। এই কয়েকজন যুবক তারা মানল না। না মানার কারণে এদেরকে হত্যার হুমকি দেওয়া হলো। এই কয়েকজন যুবক সেই স্থান ত্যাগ করে একটা গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করলো। একটু মনোযোগ দিয়ে শোনেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কোরআনের কথা বলছি, সূরাতুল কাহাফের 18 নম্বর সূরা। এরা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। যখন তারা পালিয়ে যায়, তাদের পিছনে ধাওয়া হয়েছিল, কারণ ওই ধাওয়া এমনভাবে তারা করেছিল, নির্দেশ ছিল ধরা পড়লেই নিশ্চিত ওদের মৃত্যু, ওদেরকে তারা হত্যা করবে। আল্লাহর ইচ্ছে ওই সময় কেউ আর রবের ইবাদত করে নাই। ওই 7 জন
যুবক রবের ইবাদত করত, রবকে এক বলে স্বীকৃতি দিত। এরা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে। এই গুহাটা কোথায়, কোন জায়গায়, এটা নিয়ে অনেক দ্বিমত আছে। প্রায় 5 থেকে 7টা মতভেদ আছে। সব থেকে প্রসিদ্ধ মতামত হচ্ছে এটা জর্ডানে অবস্থিত। এই গুহা নিয়ে অনেকের অনেক বক্তব্য রয়েছে। এই 7 জন যুবক ভয়ে ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। এই গুহাটা যখন তারা ভিতরে প্রবেশ করলো, দিনের কিছুটা অর্ধেক সময় তারা ঘুমিয়ে পড়ল। আর গুহাটা ছিল প্রসারিত, কি ছিল, একটু বড় বড় আকারে বড়। গুহার মধ্যে ঢুকে পড়েছে। এই গুহার মধ্যে ঢুকে পড়ে তারা ঘুমিয়ে গিয়েছিল। এক ঘুমে 309 বছর কেটে গেছে। 309 বছর পর তারা জাগ্রত করে দিয়েছে আল্লাহ পাক তাদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? এক ঘুমে কয় বছর? 309 বছর। ঘুম থেকে যুবকরা উঠলো। ওঠার পরে তারা একে অপরকে প্রশ্ন করছে, আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম? কেউ বলছে আমরা দিনের প্রায় অর্ধেক সময় ঘুমিয়েছিলাম। আবার কেউ বলছে না, আমার তো মনে হচ্ছে আমরা সারা দিনটাই ঘুমিয়েছিলাম। আবার কেউ বলছে না, আমরা কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিলাম। ক্ষুধার্ত, তাদের সবারই খিদে পেয়েছে, তারা সবাই ক্ষুধার্ত। বললেন, যাও কেউ একজন বাহির থেকে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসো। সেই খাদ্যটা যেন হয় হালাল উপাদানের, হালাল। অবশ্যই যেমন তেমন খাদ্য কেউ কিনবা না। পকেট থেকে তারা একটা মুদ্রা বের করে দিল। কি মুদ্রা? না টাকা, না টাকা একটা বের করে দেওয়া হলো। এই মুদ্রা নিয়ে তারা বাজারে গেল। একজন তাদের মধ্য থেকে একজন বাজারে চলে গিয়েছে। বাজারে যাওয়ার পর দেখে এই মুদ্রা তো আজকের মুদ্রা নয়, এই মুদ্রা আজ থেকে প্রায় 300 বছর আগের মুদ্রা। দোকানদার চিনে ফেলেছে, এটা তো যেমন তেমন জিনিস নয়, এটা তো গুপ্তধন পেয়েছে। ওকে আটক করে দিয়েছে। বলো তুমি কোথায় পেয়েছো, আমাকে বলো, আমরা ভাগাভাগি করে নেই, না হলে আমি তোমাকে রাজার কাছে সুবদ্ধ করব। আল্লাহর ইচ্ছা, ওই সময় রাজা যিনি শাসক ছিলেন তিনি আমাদের রবকে বিশ্বাস করতেন। এই 300 বছরের ভিতরে ঈসা নবী দেশ শাসন করে চলে গিয়েছেন, এসেছেন আবার চলেও গিয়েছেন। যুবকরা জানে না। তারা বাইরে এসে দেখে সবগুলো ওলট পালট, ধ্বংসাবশেষ নেই, সবগুলো আগের মতো নেই। 300 বছর পর কি সবগুলো ভালো থাকার কথা? বলেন, ভালো থাকার কথা না, অনেক পরিবর্তন। রাজার কাছে নিয়ে যাওয়া হলো, তাকে আঘাত করা হলো। তুমি বলো, তুমি তোমার সঠিক পরিচয় দাও। বলছে যে না, আমরা কালকেই তো আমার বন্ধুরা সহ আমরা কয়েকজন যুবক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম, আজকে এসব কিভাবে পরিবর্তন হয়ে গেল তার মাথায় আসছে না। খবর জানা হয়ে গেল, একে একে প্রমাণ হয়ে গেল যে ওর বন্ধুরাও সেই গুহার মধ্যে এখন অবস্থান করছে। এটা আজকের কথা নয়, আজ থেকে প্রায় 309 বছর হয়ে গেল। শাসক খবর নিয়ে দলবল নিয়ে সৈন্যবাহিনী নিয়ে সেই গুহার মধ্যে যাবে দেখার জন্য। গিয়ে দেখে সবাই জীবিত। তারা আশ্চর্য হয়ে গেছে যে 309 বছর তারা কিভাবে ঘুমালো। এইরকম ঘুম আমাদের কারো হবে কখনো? বলেন, হয়েছে? হবে না। কিন্তু আল্লাহ পাকের নির্দেশে তারা 309 বছর ঘুমিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন ওহী নাজিল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এভাবে বলছেন, وَتَحْسَبُهُمْ أَيَّقَظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ। আল্লাহু আকবার। সূরা কাহাফ 15 নম্বর পারার 18 নম্বর সূরা 3 নম্বর রুকুর 18 নম্বর আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী যখন আপনি এই ঘটনা বর্ণনা করবেন, অনেকেই মনে করবে তারা মনে হয় জাগ্রত ছিল, কিন্তু আপনি বলে দেন ওয়াতাহসাবুহুম আইয়াকাযা ওয়া হুম রুকুদ, তারা ছিল ঘুমন্ত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলাম। আল্লাহু আকবার। কেমন করে ঘুম পাড়িয়ে রেখেছিলাম জানো?
অনুকল্লিবুহুম জাতাল ইয়ামিন ওয়া জাতাশ শিমাল, যখন ওরা ঘুমিয়েছিল গুহার ভিতরে, ওই সময় ওরা একে অপরকে ওরা ঘুমান্ত অবস্থায় একবার ডান কাত আর একবার বাম কাত হয়ে পাশ পরিবর্তন করেছিল। অনুকাল্লিবুহুম জাতাল ইয়ামিন, ইয়ামিন মানে ডান, আর জাতাল কি শিমাল, একজন কখনো ডান কাত আবার কখনো বাম কাত। আমরা ঘুমাই না, রাতের মধ্যে যখন ঘুমাই কখনো ডান কাত হই আবার কখনো বাম কাত হই। ডান কাত হয়ে শয়ন করা এটা রাসূলের সুন্নাহ। ডান কাত হয়ে ঘুমালে, শুইলে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে সেগুলো ভালো থাকে। ডান কাত হয়ে শুইলে হার্ট, হৃৎপিণ্ড, যতগুলো আমাদের ভিতরে যে মূল্যবান জিনিসগুলো আল্লাহ পাক রেখেছেন সব ভালো থাকে, শ্বাস প্রশ্বাস ভালো নেওয়া যায়। এটা ডাক্তাররা, বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে রসুল ডান কাত হয়ে শোয়ার কথা কেন বললেন। ডান কাত হওয়া কি বলেন? সুন্নাহ। চেষ্টা করবেন যেন ঘুমানোর সময় ডান কাত হয়ে আমরা সব সময় শুইতে পারি। আর